নেগেটিভ, ও পজিটিভ, এবি পজিটিভ। রক্ত লাগবো নি? রক্ত ইমার্জেন্সি সিস্টেম, বুকিং ভাই সিস্টেম। এই কি বেছেন কইলেন? রক্ত বেশি, এই যে দেখেন রক্তের স্যাম্পল, গ্রুপ আছে বিভিন্ন স্টাইলের। স্যাম্পল? জীবনে প্রথম দেখলাম এই ব্যবসা ভাই, রক্তের স্যাম্পল নিয়ে ঘুরে ঘুরে রক্ত বেছে। আপনার মতো আধা শিক্ষিত আমার বুঝিয়ে বলা লাগবে। এই মনে করেন আপনার হঠাৎ রক্ত লাগবে, আপনি কি করেন? ব্লাড ব্যাংকে ফোন দেন। হ্যাঁ, ব্লাড ব্যাংকে ফোন দেওয়ান লাগে। তাহলে আমি কি? কি? আমি ব্লাড ব্যাংক। আমি হাঁটমান বাসমান চলমান ব্লাড ব্যাংক। এই যে আমি ব্যবসা করতেছি, কয়েকদিন পরে দেখবেন আমার মতো মানুষের ফলো কইরা শত শত ব্লাড ব্যাংক শুরু হয়ে গেছে। বাজারে বাজারে ঘুরতেছে, রক্ত লাগবে নি গো রক্ত। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলেন, আপনি রক্ত তো পাবেন না, চিন্তায় পড়ে গেলেন। চিন্তার কোনো কারণ নাই। ব্লাড ব্যাংকে রক্ত পাইলে পাইতেও পারেন, না পাইলেও নাই। কিন্তু আমার কাছে কোনো অভাব নাই, ব্লাড ব্যাংক রেডি। মনে করেন আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনার নাম কি? ওসমান মিয়া। তাইলে ও দিয়ে শুরু, অপোজিটিভ। অপোজিটিভ রক্ত লাগবে। আপনি যদি আমার বুকিং দিয়ে রাখেন বা ইমার্জেন্সি সিস্টেম, ইমার্জেন্সি সিস্টেম হইলে আমি রক্ত পৌঁছায় দিব। আর বুকিং মানে আমার দায়িত্ব। হঠাৎ আপনারে ফোন দিয়ে জিজ্ঞেস, ভাই আপনি কি সুস্থ আছেন? আপনার পরিবারের সবাই কি সুস্থ আছে? কেউ কি অ্যাক্সিডেন্ট করছে? লাগলে রক্ত নিয়ে বাসায় চলে আসবো। কত সুন্দর সিস্টেম, ভ্রাম্যমান রক্ত ব্যবসায়ী। রক্ত লাগবে নি? খুব ভালো কথা কইছেন তো, আর নব্বই এ কথা কই আমরা। দেখছেন, এই ব্যবসাটা আসলেই ভালো লাগার কথা। ঢুকছে ঢুকছে ঢুকছে। 2 ব্যাগ বুকিং দিলাম। শোনেন, সবকিছু তো জানলাম, নাম্বার রাখলাম, আমি কিন্তু ফোন দিব। আপনি ফোন দিতে এখানে, ফোন তো এখন আমি দিব। মাঝে মধ্যে জিকাইমু, মনে কষ্ট নিবা না যে ভাই সুস্থ আছেন না অ্যাক্সিডেন্ট করছেন, এটা জিকাইমু। শুনেন, আপনার সাথে যেহেতু পরিচয় হয়েছে, আপনার একটা কথা কই। আমার কাছে কিন্তু গোপন রক্ত আছে। গোপন রক্ত? এইটা আবার কি? এটা হইল নেশাকুরের রক্ত। মনে করেন আপনার আত্মীয় স্বজন কেউ, নাম তার হাসান, এ নেশা করে ডুম গাঞ্জা খায়। এখন গাঞ্জা করে শরীরে যদি বালা রক্ত দেয়, এটা কি তার খাজু আইব? রক্তনালী বনইব না, স্টক করবো। হ্যাঁ, স্টক করিয়া পড়বো। এর জন্য গাঞ্জাকুরের লাগে গাঞ্জাকুর কাছ থেকে রক্ত আনি আমি তার শরীরে দিব, যাতে সুইট করে, মানে আবার মনে করেন আমার কাছে কোনো জিনিস গোপন করা যাইতো না, ডাক্তারের মতো সবকিছু পরিষ্কার করিয়া পাওয়া লাগবো। মনে করেন আপনার কোনো আত্মীয় স্বজনে মদ খায়, কিন্তু বাজারে প্রচার করিয়া বেড়ায় হে বিদেশি মদ খায়। প্রকৃতপক্ষে হে খায় বাংলা মদ, সামাইরা মদ। তারে যদি আমি ফরেনি মদের রক্ত শরীরে দেই, সুইট করবো, কারণে বানোয়ারিয়া মরবো, তার স্টক করবো। তারে দিতেইব সামারি মদ, বাংলা মদর যে খায় তার রক্ত। সুতরাং যে নেশা করে ও নেশার লগে মিলাইয়া রক্ত দিতে হবে। এটা শুধুমাত্র আমার ভ্রাম্যমান ব্লাড ব্যাংকও আছে। শোনেন, আমার আত্মীয় স্বজন মানে 14 গোষ্ঠীর মধ্যে কিন্তু কোনো নেশা টেশা করে না কেউ। আরে বাবা, করে না, গ্রামও তো 2 জন আছে, না করে না? আহারে কোয়েন না, এই নেশা বানিতে গ্রাম রাখতে বুঝে গেছে। এই তো তলে তলে সব জানা আছে, এর জন্য মার্কেটিংটা করে গেলাম। যদি এরকম কিছু থাকে, ফোন নাম্বার তো আছে, তারে ফাটাই দিবেন। তবে তার টেনশন নাই, যে খায় গাঁজা খায়, মদ খায়, যত রক্ত দিব। ওকে, রক্ত লাগবে। শুনেন একটা কথা, আমারে কিন্তু ভেজাল কোনো রক্ত দিন না। আরে ভাই, ব্যবসায়িক ক্ষেত্রে আমি সহজ। আপনারে বালা মানুষ, আপনারা যদি মদর রক্ত দেই, আপনি হার্ট অ্যাটাক করবা না, স্ট্রোক করবা না? হ্যাঁ, আপনারে ফ্রেশটা দিব। হ্যাঁ, আচ্ছা। রক্ত লাগবে নি গো? রক্ত, রক্ত লাগবে নি? আজকে তো মেলা গরম পড়েছে, হ্যাঁ।